আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি রিনা সিজি রেসিপিতে। আজ আমি আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শোল মাছের কোরমা। খেতে অসম্ভব মজার হয়। এই জন্য আমাদের একটা শোল মাছ লাগবে। প্রথমে এখানে আমি একটা বড় সাইজের শোল মাছ নিয়েছি। এটাকে প্রথমে খুব ভালো করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেশ বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখান থেকে আমি 4টা নিয়েছি। তারপর অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, দিয়ে এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করব, সেজন্য হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গাঢ় ব্রাউন কালার করে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর ওই একই তেলে আমি মাছ দিয়ে দিব। মাছগুলোকে মিডিয়াম আঁচে 2-3 বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অনেক বেশি গাঢ় করে ভাজবো না, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ওই একই প্যানে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। তারপর একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 3-4টার মতো সাদা এলাচ খুব ভালো করে থেঁতে করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে তারপর অল্প করে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি আর পানি দিব না। এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এই মিল্কটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিলাম। তারপর এখানে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একবারের মতো উল্টিয়ে নেব, খুব বেশি একটা নেড়ে নিতে হবে না। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 4-5টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই সময় চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে দেখতে পাচ্ছি এটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। আপনারা আপনাদের পছন্দ না হলে দিবেন না। ব্যাস, এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল এই অসম্ভব মজার শোল মাছের কোরমা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।